ধোঁকা দিবে। অল্প তুচ্ছ তুচ্ছ জিনিস নিয়ে আপনাকে আমাকে ধোঁকা দিবে। সবচাইতে আমাদের খেয়াল রাখতে হবে, ধৈর্য এবং সবর ইখতিয়ার করতে হবে। ঠিক আছে না? সামান্য কারণে বিচলিত হওয়া যাবে না। প্রথমত এখন আমরা গিয়ে হোটেলে উঠব। হোটেলে ওঠার সময় এখানে আমরা অনেকেই ধৈর্য হারা হয়ে যাই। এত পথ পাড়ি দিয়ে আসলাম, কিন্তু হোটেলে রুম পাওয়ার জন্য একেবারে বেকুল হয়ে যায়। হুজুর আমাকে দেন, মুআল্লিম সাহেব আমাকে দেন। সবাইকে তো একসাথে দিতে পারবে না। দিতে পারবে কি? সম্ভব না। রুলস অনুযায়ী, নিয়ম অনুযায়ী ক্রমান্বয়ে আপনাদের এই চাহাতগুলো আপনাদেরকে পূরণ করা হবে। আপনারা ধৈর্য ধরবেন। যত অধৈর্য হবেন তত সময় বেশি লাগবে, নাকি বলেন? এজন্য আমরা একে অপরের সহযোগী হব ইনশাআল্লাহ। বাদ বাকি যার যার মুআল্লিম যখন বলবে প্রস্তুত থাকার জন্য, উমরায় যাওয়ার জন্য। তবে আমাদের প্রাথমিক পর্যায়ে আমরা হোটেলে রিসেপশনে গিয়ে আমাদের মাল সামানা সুন্দরভাবে বাস থেকে নামার সময় দেখে নিব। কারণ এই বাস আর আমরা পাবো না কিন্তু, তাই না? এজন্য আপনাদের ছোট ছোট যেগুলো ব্যাগ আছে, এই ব্যাগগুলো আমরা নিজ দায়িত্বে নামিয়ে নিব, যেন ভুল না হয়। দ্বিতীয়ত, রিসেপশনে গিয়ে আমরা অপেক্ষা করব যদি পেয়ে যান, এবং রুমে গিয়ে রেস্ট। মুআল্লিম সাহেব যখন বলবেন, যখন যেভাবে বলবেন, তখন সেভাবে আপনারা প্রস্তুতি নিয়ে বের হবেন। একা একা কেউ বের হবেন না। আলহামদুলিল্লাহ আমাদের হোটেলগুলো একেবারে সহজ রাস্তায় আছে সবারই, আলহামদুলিল্লাহ। তো আমরা ওইভাবে দলবদ্ধভাবে আমরা উমরার কাজ সম্পন্ন করব। আমাদের আজকে বড় কাজ হচ্ছে ইহরাম খোলা, তাই না? ইহরাম পরিধান করে আছে আমরা কতক্ষণ? একদিন হয়ে গেল। এই কারণে আমাদের প্রথম কাজ হচ্ছে উমরা সম্পন্ন করে আমরা স্বাভাবিকতায় ফিরে আসা। এ পর্যন্ত আপনাদেরকে আরেকটু কষ্ট করতে হবে। তবে এই কষ্টের পরে যে বলে না সুখ আছে, আমরা যখন উমরা সম্পন্ন করে ফেলবো, যখন ফ্রেশ হব, তখন আলাদা একটা অনুভূতি আপনারা বুঝতে পারবেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বারাকা। এই কারণে আমরা বিচলিত হব না কোনো সময়। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের দলবদ্ধভাবে কাজ করতে গিয়ে একজন আরেকজনের জন্য অপেক্ষা করতে হবে। আমার কাছে মনে হবে কি যে এটা একটা সময় নষ্ট হচ্ছে, উনি এরকম করতেছে ওরকম করতেছে। আসলে ঠিক আছে, কিন্তু ওই জায়গাটা যদি আপনি হতেন, আপনি টয়লেটে গেছেন, আপনার জন্য কেউ। আমরা হোটেলে গিয়ে রেস্ট নিয়ে নাস্তা পানি করে তারপরে আমরা উমরার জন্য প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। বিশেষ করে আমরা কোন জায়গায় এসেছি এটা খেয়াল করতে হবে। সারা পৃথিবীর মধ্যে আমরা সর্বোত্তম জায়গায় আসছি, তাই না? এইখানে আমাদের দ্বারা কোনো বেয়াদবি যেন আচরণ না হয়, যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়ে যাবেন, এরকম ধরনের কাজ আমাদের দ্বারা যেন সংঘটিত না হয়, এটা খুব খেয়াল রাখতে হবে। বিশেষ করে মদিনায় যখন যাব আমরা, আদবের খেলাফ যেন না হয়, এটা খেয়াল করব। আমাদেরকে খেয়াল রাখতে হবে